ওপ্পো তাদের এ সিরিজে নিয়ে এসে বলছে খুবই একটা ফিউচারিস্টিক বা খুবই হাইপ রোলা স্মার্টফোন ওপ্পো A5 Pro। ফোনটি বাজারে আসে পর থেকে লিটারেলি খুবই হাইপ, পিপল গোয়িং ক্রেজি ফর দিস স্মার্টফোন। কেন, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। শুরুতে ফোনটা ডিজাইনটাকে নিয়ে বা লুকসটাকে নিয়ে কথা বলি। দিস ফোন অ্যাকচুয়ালি লুকস রিয়েলি বিউটিফুল, বা ফোনটি দেখতে খুবই সুন্দর লাগে। স্মার্টফোনটির লুকসটি থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটা যে একটি মিড বাজেট স্মার্টফোন। ফোনটির লুকসটি থেকে একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ভাইবস বা লুকস আসছে। আর স্মার্টফোনটির ডিজাইনটাকে অ্যাকচুয়ালি খুবই অ্যাস্থেটিক একটি ডিজাইন বলা যেতে পারে। আমাদের কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে। দ্য হাইপ অফ দি ডিজাইন। স্মার্টফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1200 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিজ, ভিডিওস অর সিরিজ, হোয়াট এভার ইউ সে, যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর হাই রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেকটা বেশি স্মুথনেসে ফিল তো পাওয়া যাবেই। দ্যাটস ফর শিওর বা অবভিয়াস। আর নাও ডেস ওপ্পো ডিসপ্লে প্যানেলগুলোর কালার এবং কন্ট্রাস্ট অনেকটাই বেটার হয়ে থাকে। সো ইয়া, একটি মিড বাজেট স্মার্টফোন থেকে আমরা যেমন ধরনের ডিসপ্লে প্যানেল এক্সপেক্ট বা আশা করি এই ডিসপ্লেটা তেমনই হতে যাচ্ছে এক্স্যাক্টলি। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। ফোনেতে ইউজ করা হয়েছে অল নিউ MediaTek Dimensity 7300। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। তার মানে হচ্ছে ফোনে থেকে ক্রেজি লেভেলের ভালো পারফরমেন্স পাওয়া যাবে অ্যাজ এ মিড বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে। সো বলা যেতে পারে হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে অনেকটা ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। সো সিম্পলি বলা যেতে পারে স্মার্টফোন থেকে আমরা প্রিটি গুড পারফরমেন্সই পেতে যাচ্ছি। স্মার্টফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস কথা বলে থাকছে 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম 512 জিবি স্টোরেজ। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং কম্বিনেশন, রাইট? স্মার্টফোনটির স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। আর অবভিয়াসলি এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরা কিনে কথা বলা যাবে। স্মার্টফোনের ক্যামেরা আমার কাছে তেমন একটা বেশি ইমপ্রেসিভ মনে হচ্ছে না, কারণ ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ এবং অ্যাপারচার হচ্ছে f1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একেবারে হুলে দিয়েছে একটা ইউজলেস সেন্সর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার কাছে স্মার্টফোনের ক্যামেরাটা খুবই অ্যাভারেজ একটা ক্যামেরা লাগছে এজ এ মিড বাজেট স্মার্টফোন হিসাবে। একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করা অবশ্যই উচিত ছিল, আর পেরিস্কোপ ক্যামেরা ইউজ করলে আরও বেশি বেটার হতো, বলা যেতে পারে আরও বেশি ইমপ্রেসিভ লাগতো। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6000 mAh এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি এবং সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জে ফোনটা ঠিকঠাক, অ্যাকচুয়ালি ঠিকঠাক না ক্রেজি ফাস্ট, ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টস কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের ওপ্পো A5 Pro স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।